একটা বনে টুনি পাখি এবং টুনি পাখি দুটো ছোট বাচ্চাদের নিয়ে থাকতো। সেই বনে থাকতো একটা মিষ্টি টিয়া এবং একটি দুষ্টু কাক। ঈগল পাখি যা বলতো টুনি পাখির বাসায় গিয়ে টুনি পাখিকে এবং টিয়া পাখি সমস্ত কিছু মেনে চলতো। দিন ঈগল পাখি একটি সভার আয়োজন করে। সেই সভাতে টুনি পাখি, টিয়া পাখি এবং কাককে উপস্থিত থাকতে বলা হয়। যাতে টুনি পাখি সেই নির্দিষ্ট দিনে সেই সবার মধ্যে উপস্থিত থাকে। তারপর ঈগল পাখি দুটেরা টিয়া পাখিকে এবং কাককে একে একে গিয়ে তাদের বাসায় সেই সংবাদটা দিয়ে আসে তারা যেন সেই নির্দিষ্ট দিনে সেই সবাই উপস্থিত থাকে। সেটা খুব চিন্তিত হয়ে তার মাকে জিজ্ঞেস করে যে মা, সবাই যে তোমাদের ডেকে পাঠিয়েছে, তাই এটাই ভয়ের তো কিছু নয়। মা তার বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার পরে টিয়া পাখি, কাক এবং টুনি পাখি একে একে রাজার সবাইকে আস্তে আস্তে উপস্থিত হয়। টুনি পাখি এবং টিয়া যখন এক এক করে রাজার সভায় উপস্থিত হলো, তখন ঈগল পাখি এক একজনকে সবাইকে একসাথে বলল যে দেখো, আমি দুদিনের জন্য রাজসভার বাইরে আছি, তোমরা আমার এই মুকুটটা সবাই মিলে এক এক করে পাহারা দেবে। ঈগল পাখি তখন এক এক করে নিজের বক্তব্য পেশ করলো। ঈগল পাখি প্রথমে টুনিকে বলল, দেখো টুনি, তোমার ওপর আমার খুব বিশ্বাস আছে। আমি চাই যে আমি চলে যাওয়ার পরে তুমি এই রাজসভার দায়িত্ব নাও। তাই এটাই হলো তোমার প্রথম পরীক্ষা, যে তুমি কি করে আমার মুকুটটা রক্ষা করো। আমি আমার অবর্তমানে আমি 3 দিনের জন্য যাচ্ছি। তোমরা একে এক করে 3 জনের মধ্যে ভাগ করে নেবে কে কোন দিন আমার মুকুটে দায়িত্ব নেবে। ঈগল পাখি যেহেতু খুব শক্তিশালী রাজা ছিলেন, তাই জন্য কাক, টিয়া পাখি এবং টুনি পাখির মধ্যে সেই সাহস ছিল না যে তার কথা অমান্য করবে। তারা তখন তাদের মধ্যে আলোচনা করতে থাকলো যে প্রথম দিন কে রাজামশাইয়ের মুকুটের দায়িত্ব নেবে। এইভাবে রাজামশাই নিজের মুকুটের দায়িত্ব সবাইকে বুঝিয়ে দিয়ে পরের দিনের জন্য যাতে সকালে ফেরোতে পারে তার জন্য প্রস্তুত হলো, এবং পরের দিনই ভোরবেলা রাজামশাই তার সৈন্যদের নিয়ে সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যথারীতি পরের দিন ভোর হতেই রাজামশাই তার সৈন্যদের নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। রাজামশাই তার সৈন্যদের নিয়ে মাইলের পর মাইল সেই বনের উপর দিয়ে, জঙ্গলের উপর দিয়ে আস্তে আস্তে গ্রামের দিকে চলে গেল। রাজামশাই সেখান থেকে চলে যাওয়ার পর টুনি পাখি, টিয়া পাখি এবং কাক নিজেদের মধ্যে একটা আলোচনা পর্ব করে এবং তারা স্থির করে যে প্রথম দিন রাজামশাইয়ের মুকুটের দায়িত্ব টিয়া পাখি নেবে এবং টিয়া পাখি তার জন্য প্রস্তুত হয়। টুনি পাখি, টিয়া পাখি এবং কাকের মধ্যে আলোচনা পর্ব শেষ হওয়ার পরে টুনি পাখি এবং কাক তাদের যথারীতি নিজেদের বাসায় একে একে ফিরে যায় এবং টিয়া পাখি সমস্ত রাত জেগে রাজামশাইয়ের মুকুট পর্যবেক্ষণ করতে এবং ঘুরে ঘুরে রাজামশাইয়ের দায়িত্ব পালন করে। সেই রাত টিয়া পাখি এতটুকু ঘুমায়নি এবং নিজের সম্পূর্ণ দায়িত্ব পালন করে সে সারা রাত জেগে রাজামশাইয়ের মুকুটকে চারিধারে ঘুরে নিজের দায়িত্ব পালন করে। টিয়া পাখির নিজের দায়িত্ব পালন করার পরের দিন যেহেতু কাকের দায়িত্ব ছিল, তাই সেই কাককে রাজামশাইয়ের মুকুটের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে সেখান থেকে নিজের বাসার দিকে ফিরে যায়। দুষ্টু কাক তখন নিজের মাথায় দুষ্টু বুদ্ধি আঁকতে থাকে। কাক তখন একটা উপায় বার করে। সে ভাবে যে আজ কোনোভাবে যদি আমি এই মুকুটটা চুরি করে নিতে পারি, তাহলে কাল টুনির দিন যা করে টুনির মাথায় এই দোষটা সে চাপিয়ে দেবে। পরের দিন যথারীতি কাক সেখান থেকে চলে যায় এবং টুনিকে রাজামশাইয়ের মুকুটের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখান থেকে সে আস্তে আস্তে করে চলে যায়। তারপর
কাক একটা দুষ্টু ফন্দি বার করে সে একটি ঘুমের ওষুধ মিশিয়ে একটা সিরিঞ্জের মধ্যে মিশিয়ে সেই টুনিকে সেই সিরিঞ্জটা দিয়ে ফোটাতে সে চলে আসে এবং যথারীতি টুনির সাথে কথা বলার ছলে সেই সুচ দেওয়া ঘুমের ওষুধ সিরিঞ্জটা সেই টুনির গায়ের মধ্যে ঢুকিয়ে দেয় এবং যার ফলে টুনি কিছুক্ষণের মধ্যেই সেখানে অবচেতন হতে পড়ে যায়। দেখেন তার মুকুট নেই এবং টুনি সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে টুনিকে তিনি ডেকে জ্ঞান ফেরান এবং পুরো ব্যাপারটা জানার চেষ্টা করেন, কিন্তু টুনি কিছুই মনে নেই, সে কিছুই বলতে পারলো না। এইভাবেই আমার প্রথম পর্ব শেষ হলো এবং দ্বিতীয় পর্ব আর কিছুদিনের মধ্যে তোমরা পাবে।